নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র। NE24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসির একটি প্রতিনিধি দল কাছাড়ের নবনিযুক্ত জেলা কমিশনার মৃদুল যাদবের সাথে দেখা করেছে এবং এই জেলায় ওনার নতুন যাত্রার জন্য অভিনন্দন জানিয়েছে। তারপরে ওনার সাথে একটি গুরুতর আলোচনা হয়, যেখানে ইয়াসির প্রতিনিধি দল শিলচর শহরে চলমান রাস্তা নির্মাণের নিম্নমানের কাজের অভিযোগ করে। আসন্ন পূজা উৎসবকে সামনে রেখে শিলচরে রাস্তা নির্মাণের জন্য আসাম সরকার অনেক প্রচেষ্টার পর একটি অর্থ মঞ্জুর করেছে, কিন্তু ইয়াসি বিশ্বাস করে যে এই ধরনের নিম্ন স্তরের নির্মাণ কাজের ফলে পূজা উৎসব শুরুর আগেই রাস্তার অবস্থা ভয়াবহ হবে। অধিকান্ত ইয়াসি অভিযোগ করে এপিডিসিএল এর কর্মকাণ্ডের উপরেও, যেখানে সারাদিনে শিলচর শহরে নিয়মিতভাবে প্রায় 50 বার বিদ্যুৎ কাটার অভিজ্ঞতা হয়। এই উৎসবের সময় এই ধরনের ঘটনাগুলি সাধারণ মানুষের, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রের জন্য অনেক অসুবিধার সৃষ্টি করছে। শ্রদ্ধেয় জেলা প্রশাসক দুটি বিষয়ে ধৈর্য ধরে শুনেছেন এবং ওনার বয়ান অনুযায়ী ভারী বর্ষণ রাস্তা নির্মাণের কাজে অসুবিধা সৃষ্টির করার অন্যতম প্রধান কারণ। তবুও তিনি এই বিষয়টি বিবেচনা করবেন। তবে বিদ্যুৎ কাটা ইস্যুতে তিনি এপিডিসিএল এর সাথে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন শেখর ধর, প্রেসিডেন্ট ইয়াএসি ধোলাই, অ্যাসেম্বলি কমিটি জোহর দে মজুমদার, যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটি দীনেশ কাহার, এজিএস কেন্দ্রীয় কমিটি সাজন লস্কর, আহাদ লস্কর, দিলীপ সিং প্রমুখ। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এই ধরনের আরো খবর পেতে হলে NE24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। আজকে ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা জেলার নতুন জেলাধিপতি ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব মহাশয়ের সাথে সাক্ষাৎ করেছি বা আমরা ওনাকে সম্বর্ধনা জানিয়েছি, কাছাড়ে ওয়েলকাম করেছি। সাথে আমরা বিস্তারিতভাবে দুটা মুদ্রা নিয়ে কথা বলেছি। বর্তমানে ক্যাপিটাল পয়েন্ট থেকে রানিয়াখালীতে রাস্তার কাজ হচ্ছে, নিম্নমানের কাজ হচ্ছে, এবং যেভাবে মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন যে দুর্গাপূজার আগে কাজ হবে, মানে দুর্গাপূজাকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল, তো আমরা দেখছি যে কাজগুলো 6 দিন 7 দিনের ভিতরে ভেঙে পড়ছে রাস্তাগুলো। সেদিকে নজর দেওয়ার জন্য আমরা জেলা অধিপতিকে বলেছি, উনি এটা মেনেছেন যে বিস্তৃত রাস্তা ভাঙছে। আমাদের দাবি হচ্ছে দুর্গাপুজোতে বা কালী পুজোতে যাতে আমরা ভালো রাস্তা পাই, যেটা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য অধিকার। দ্বিতীয়ত আমরা বলেছি কাছাড় জেলায় অন্তত শিলচর শহরে দিনে অন্তত 50 বার বিদ্যুৎ কাটা পড়ছে। এটাকে লোডশেডিং বলবো না, কোনো ইনফরমেশন দিয়ে বিদ্যুৎ কাটা হচ্ছে না, 5 মিনিট 10 মিনিট পরে কাটা হচ্ছে, অন্তত 50 বার কাটা হচ্ছে। সেটার প্রকোপটা কি হচ্ছে আমরা জোরও টাইমে পাচ্ছি না। আমরা জেলা অধিপতিকে অবগত করিয়েছি এবং খুব সিরিয়াসলি উনি ব্যাপারটা নিয়েছেন এবং বলেছেন যে এপিডিসিএল সাথে যোগাযোগ করে এটা ব্যবস্থা নেবেন যাতে আমরা দুর্গাপূজাতে বা নর্মাল ওয়েতেও আমরা বিদ্যুৎ সরবরাহটা ভালো হতে পারি।